আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। কয়েক মাস আগে এনসিসি ব্যাংকের একটা সার্কুলার হয়েছিল অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের, যেখানে বেতন ছিল 28,000 থেকে শুরু এবং কনফার্মেশনের পরে 39,000। সো এনসিসি ব্যাংকের একটা অনলাইন টেস্ট অনুষ্ঠিত হবে। সেই টেস্টে সাধারণত প্রশ্ন কেমন হবে বা কোন কোন ওয়েবসাইট থেকে এই কয়েকদিন প্র্যাকটিস করতে পারেন, বিগত সালের কিছু প্রশ্ন দেখবেন কোথা থেকে, সেই বিষয়গুলো অনেকে জানতে চেয়েছিলেন। সো আজকে আমরা আপনাদেরকে এনসিসি ব্যাংকের এই যে অনলাইন টেস্ট, এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই টেস্টটা হচ্ছে 20 মিনিটস, 20টা প্রশ্ন থাকবে। দেন আপনাকে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম ইউজ করতে হবে। যে কোনো ওয়েবসাইট, আপনার ফোন অথবা কম্পিউটার যে কোনোটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে সাধারণত আপনাদের ওয়েব ক্যাম বা ক্যামেরা যেটা থাকে সেটা অন করতে হবে এবং অন হবে অবভিয়াসলি। এবং এটা লগ ইন প্রসেস হচ্ছে, আপনি যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের কিছুক্ষণ আগে আপনার মেইলের মাধ্যমে লিঙ্কে প্রবেশ করবেন। দেন আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করবেন। পরীক্ষা যখনই শুরু হবে তখন ওখানে অপশন চলে আসবে যে স্টার্ট দ্য টেস্ট। আপনি ওখানে ক্লিক করলে আপনার প্রশ্ন চলে আসবে, একটা বাই একটা প্রশ্ন চলে আসবে। আপনি প্রশ্ন স্কিপ করতে পারবেন পরবর্তী প্রশ্ন যাওয়ার জন্য, কিংবা উত্তর দিয়ে সাবমিট করতে পারবেন। কিন্তু পূর্বের প্রশ্নে আর পরে আর ফিরে আসার কোনো সুযোগ পাবেন না। যদি একবার স্কিপ করেন অথবা সাবমিট করেন, পরে আর পূর্বের প্রশ্নে আসতে পারবেন না। দেন কোশ্চেন প্যাটার্ন হচ্ছে এখানে ম্যাথ, দেন ইংলিশ, আইসিটি, জেনারেল নলেজ এবং কিছুটা পাজল টাইপ মেন্টাল অ্যাবিলিটি থেকে থাকে। ম্যাথের ক্ষেত্রে পাটিগণিত বিষয়গুলো থেকে জেনারেল টাইপসের প্রশ্ন চলে আসে, সবগুলো কিন্তু ইংলিশে প্রশ্ন হয়। দেন ইংলিশের ক্ষেত্রে ভোকাবুলারিটা একটু মাথায় রাখবেন। দেন পার্টস অফ স্পিচ, রাইট ফর্মস অফ ভার্বস, এইগুলো। আইসিটি জেনারেল টাইপসের প্রশ্ন চলে আসে। জেনারেল নলেজ হচ্ছে আপনার বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা বা সাম্প্রতিক বিষয়গুলি থেকে। আর পাজল টাইপ প্রশ্ন, আমি কিছুটা প্রশ্ন বিগত সালের প্রশ্ন দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন, এখানে কিন্তু দুইটা ম্যাথের বিষয় আমি তুলে ধরেছি, যেখানে একটা হচ্ছে আপনার রেশিও টাইপের যে প্রশ্ন, এগুলো চলে এসেছে, বা এজ রেশিও একসাথে যেগুলো থাকে। আরেকটা হচ্ছে আপনার যে ইকুয়েশন থাকে, অর্থাৎ সমীকরণ টাইপ প্রশ্ন, এগুলো কিন্তু চলে আসে। ইংলিশের ক্ষেত্রে আপনি দেখছেন এটা হচ্ছে প্রেপোজিশন চলে এসছে প্রথমটা। দেন দ্বিতীয়টা হচ্ছে আপনার পাজল টাইপের প্রশ্ন নয়, এটা হচ্ছে আপনার অ্যানালজি টাইপ প্রশ্ন, জেনারেল অ্যানালজি, খুব ছোট ছোট অ্যানালজি। এগুলো বিগত সালের বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেন আপনাদেরকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এটা সম্পূর্ণ পরীক্ষার অনলাইন টেস্ট পরীক্ষা কেমনভাবে হয়ে থাকে, এটার একটা অনলাইন লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে পাবেন। এখানে হচ্ছে কম্পিউটারের একটা ইনপুট ডিভাইসের কথা বলা হয়েছে আইসিটিতে। অ্যান্ড শেষের যে প্রশ্ন, এটা হচ্ছে আপনার ব্লাড রিলেশনস টাইপ, যে আইকিউ টাইপ প্রশ্ন হয়ে থাকে, সেগুলো খায়রুলসের মেন্টাল অ্যাবিলিটি বইটা থেকে পড়লে আপনারা পেয়ে যাবেন। দেন এই যে প্রথম যে মেন্টাল অ্যাবিলিটিটা, আলফা, বিটা, কাপা বা ডেল্টা, এই টাইপের যে বড় বড় মেন্টাল অ্যাবিলিটি চলে আসে, অনেক সময় একটা প্রশ্নের অ্যান্সার দিতে গিয়ে আপনারা অনেক সময় নষ্ট করে ফেলেন। আপনারা একটা কাজ করতে পারেন, এই ধরনের প্রশ্ন আসলে এগুলো স্কিপ করতে পারেন, যাতে সময়টা অন্য জায়গায় ইউজ করতে পারেন। অ্যান্ড সিরিজ টাইপের ম্যাথমেটিক্স চলে আসে। আপনারা আপনাদের গুগল ক্রোম অথবা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে গুগলে জিম্যাট অথবা বাইজুস, এইগুলো সার্চ করলে এখান থেকে অনলাইনের বিভিন্ন ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, আইকিউ, এই ধরনের প্রশ্ন পাবেন। আপনারা গুগলে সার্চ করে এই ওয়েবসাইটগুলো থেকে প্র্যাকটিস করতে পারেন। জাস্ট সার্চ করুন, সার্চ করে ম্যাথ ওয়েবসাইটটা ঢোকার পরে